আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, যখন আপনাদের ব্যাস ঢালাই হয়ে যাবে এবং শর্ট কলম ঢালাই হয়ে যাবে, তারপর কোন মাটি ধারায় আপনারা ফিলিং করবেন। তো আজ আমি সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি কাদা মাটি ব্যবহার না করে অবশ্যই আপনারা ভিকি বালু দিবেন। তো এই দেখুন, এই জায়গায় কিন্তু ভিকি বালু মারা হয়েছে, ঠিক আছে। শর্ট কলম কিন্তু ভিকি বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং ব্যাস কিন্তু ভিকি বালু ধারাই কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ বালু দিয়ে যদি আপনারা ফিলিং করেন তাহলে কিন্তু আপনাদের শর্ট কলমে এবং ব্যাসে কখনো নুন আসবে না। যদি আপনারা ডাইরেক্ট মাটি ধারা, এঁটেল মাটি ধারা যদি ফিলিং করেন তো অবশ্যই সেখানে নুন আসার সম্ভাবনা থাকবে। তাই সবাই একটু খরচা বেশি হলেও সবাই কিন্তু বালু ধারা ফিলিং করবেন। তো এই সাইটে দেখুন, এই সাইটে কিন্তু আমরা কিন্তু মাটি দিয়ে ফিলিং করাইনি, আমরা কিন্তু করাইছি ভিকি বালু ধারা। তো অবশ্যই আপনারা ভিকি বালুর মাধ্যমে কিন্তু ফিলিং করবেন। তো দেখুন, এখানে চতুর্থ সাইডে কিন্তু 5 ইঞ্চি গাঁথনি দিয়েছি। তার ভিতরে কিন্তু শুধু বালু, তো কিছু জায়গায় বাদ আছে। তো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। তো অনেক জায়গায় দেখি যে তারা বালু ফিলিং করে না, ঠিক আছে, এঁটেল মাটি ফিলিং করে। তো এঁটেল মাটি ফিলিং করার কারণে কিন্তু যদি আপনারা ফ্লোর করেন একসময়, তো অবশ্যই ফ্লোর করবেন, তখন কিন্তু ফ্লোর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে 100%। ফ্লোর ফেটে যাবে কিংবা ডেবে যাবে, আরও অনেক কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো সাবধানতায় আগে হবেন ইনশাল্লাহ।